এখন কোন কলেজে আছিস? আমি এখন আছি একাডেমি অফ টেকনোলজি নামের একটা কলেজ, যেটা হুগলিতে আছে। মানে অ্যাকচুয়ালি ব্যান্ডেলের স্থিত, কিন্তু হ্যাঁ। আদি সপ্তগ্রাম বলে একটা গ্রাম আছে, আচ্ছা, সেখানে কলেজ। মানে আদি চট্টগ্রামে সিচুয়েটেড, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুই কোন ব্রাঞ্চে আছিস এখন? আমার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ। সিএসসি, প্রপার সিএসসি তে, তাই তো? প্রপার সিএসসি। থার্ড ইয়ারে? হ্যাঁ, থার্ড ইয়ার। থার্ড ইয়ার, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুই প্রথমে মানে দেখ, এটা ব্যাপারটা হচ্ছে যে যা বলবি অনেস্ট বলবি, অনেস্ট রিভিউ দিবি, কোনো ধরনের একদম। লোকানোর কিচ্ছু দরকার নেই, ওকে? হুম, তো হুম। ফার্স্ট অফ অল আমরা নর্মাল জিনিস স্টার্ট করছি যে হোস্টেল তো আছে নিশ্চয়ই তোদের কলেজে? হুম, হোস্টেলে তো আমি নিজে। আচ্ছা, তুই হোস্টেলে থাকিস, তাহলে হোস্টেলের রিভিউটা থেকে স্টার্ট করা যাক। হোস্টেল কিরকম, কি কত ফিস, কি সার্কুলার আছে, সেগুলো একটু বল হোস্টেলের ব্যাপারে। হোস্টেলে রুলস অ্যান্ড রেগুলেশনস বলতে দেখ, আমাদের হোস্টেলটা হচ্ছে একটু স্ট্রিক্ট টাইপের, ঠিক আছে? হুম। যদি কেউ হোস্টেলে থাকতে চায়, তাকে বলতে গেলে একটু মানে রেস্ট্রিক্টেড ভাবেই থাকতে হবে, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। মানে যেমন ধর, যখন তখন ঢোকা যাবে না, যখন তখন বেরোনো যাবে না, একটা নির্দিষ্ট টাইমে ঢুকতে হবে, হুম। ঠিক আছে? আদারওয়াইজ মানে এমন বড় কিছু হয় না, জাস্ট গার্জেনকে ইনফর্ম করা হয় আর কি, বুঝতে পারছিস? আচ্ছা আচ্ছা। আর বাকি যেগুলো তুই বলছিস মজা মস্করা, তো সব হোস্টেলেই হয়, যেমন হয়। হ্যাঁ, সে তো হোস্টেলের একটা আলাদা নিজস্ব ইয়ে আছে, ফান কালচার আছে, সেটা তো হবেই, কিন্তু মানে হোস্টেলের ফিজ কিরকম, বা পার ইয়ারে বা পার মান্থের মেনটেনেন্স, খাওয়া দাওয়া কিরকম? মেইনটেনেন্স বলছি, ওটা ওটা ভ্যারি করে, মানে যেমন খরচা হবে মান্থলি, সেই টাইমে তোর সেই টাইপের একটা মেস বিল আছে, মানে ইনক্লুডিং ইলেকট্রিক বিল অ্যান্ড ফুড। হ্যাঁ, ফুড, ফুড লজিং এগুলো নিয়ে। ফুড, লজিং, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, যা সব মিলিয়ে একটা ওভারঅল বিল আছে, সেটাকে ডিভাইড করা হয়ে যায় সব স্টুডেন্ট আমাদের। আচ্ছা তো আচ্ছা। পার একটা 3,100, 3,200, আপনি 3 to 3.5 এর মধ্যে পড়ে পার আচ্ছা, মান্থ। মানে তোর প্রতি মাসে থাকার এক্সপেন্ডিচার 3,500 থেকে 4,000-এর মধ্যে, তাই তো? আগে না, থাকা না, খাওয়া। আচ্ছা, খাওয়ার, আচ্ছা খাওয়া দাওয়া খাওয়ার আর থাকার মিলিয়ে বল টোটালটা। রুম রেন্ট যেটা সিট রেন্ট, হুম। সেটা সেমিস্টার অনুযায়ী হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওটা পার সেমিস্টার করে দিতে হয়, ঠিক আছে? আমাদের সেমিস্টার অনুসারে, আমরা এখন থার্ড ইয়ারে আছি। হ্যাঁ 2021 যারা ভর্তি হয়েছে, হ্যাঁ। তাদের জন্য ইয়ে হচ্ছে 12,000 করে, মানে পার সেমিস্টার 12,000, মানে 2,000 করে মানে পার 2,000 করে মান্থ। পার মান্থে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তোদের কি ওটা আরো কম ছিল নাকি, তোরা যখন অ্যাডমিশন নিয়েছিলি? আমরা নিয়েছি তো তখন 2,000 করে, এখন হয়েছে 15,000 পার 6 মান্থ। আচ্ছা, এখন 15,000 হয়ে গেছে, তবু ঠিক আছে, যারা ইটস এখন নতুন রিলায়েবল। ভর্তি হচ্ছে আর কি। হ্যাঁ। আচ্ছা, আর মোটামুটি হোস্টেলে খাবার দাবার কেমন দেয়, খাবারের কোয়ালিটি বা হ্যাঁ, সেটা নিয়ে খাবারের কোনো কমপ্লেন? কোয়ালিটি খুবই ভালো দেয়। আর বাকি এমনিতে তো বুঝতেই পারছিস, সবসময় তো আর খুব ভালো খাবার পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, সেটা মাঝে তো মধ্যে। মানে সবসময় কমপ্লেন করাটা ঠিক নয়, বাট তবু মানে একটা ধর বাইরে থেকে স্টুডেন্ট পড়তে আসছে, তার কি কোনো অসুবিধা হবে হোস্টেলে থাকলে, না তার বাইরে না, থাকাটা একদম বেশি প্রেফারেবল? কোনো অসুবিধা হবে না। হ্যাঁ। কিন্তু হ্যাঁ, ওই যদি খাবারটাকে একটু ইয়ে করতে পারে, যে হ্যাঁ খাবারটা ইয়ে কি বলে ওটাকে, ম্যাটার করে না, আমার পড়ার ম্যাটার ম্যানেজ করে করতে আমার। পারে। হুম। হ্যাঁ, খাবারটা যদি ম্যানেজ হয়ে যায়, বাকিটা অন্য কিছু হয়ে যায়। মানে তবে হ্যাঁ, একটা রুল আছে আমাদের, যে তুই যদি বাইরে থেকে খাবার আনাতে যাস, তখন একটু প্রবলেম, মানে আগে সুপারিনটেন্ডেন্টকে জানিয়ে রাখতে হয়, ও লাভ আচ্ছা লাভ লাভ। আচ্ছা আচ্ছা, সেটা আলাদা ব্যাপার, মানে পারমিশন নিয়ে তুই বাইরে থেকে খাবার ডেলিভার করাতে পারিস, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার কলেজের ব্যাপারে আসি। কলেজে অ্যাটেন্ডেন্সের ক্রাইটেরিয়াটা বল, কারণ এটা অনেক মানে বড় একটা ম্যাটার, যে অ্যাটেন্ডেন্স ইস্যু আছে কিনা, অ্যাটেন্ডেন্স কত পার্সেন্টেজ মেনটেন করতে হয়। অ্যাটেন্ডেন্সটা আমাদের কলেজের খুবই বড় একটা ব্যাপার, ঠিক আছে? আচ্ছা এই আচ্ছা। কারণেই বলছি, কারণ কি আমার নিজের চোখে দেখা 15 থেকে 20 জন ছেলে হুম। বিলো 75 অ্যাটেন্ডেন্সের জন্য সেমিস্টার এক্সামে বসতে পারেনি। তাই নাকি? হ্যাঁ, আমার চোখে দেখা। ওকে। আচ্ছা এমনকি আমার আগের রোল নাম্বারও, এমনকি আমার দুজন পরের রোল নাম্বারও। আচ্ছা। আমার 138 রোল নাম্বার, হুম। আমার 137ও পাইনি, আর 140ও পাইনি। আচ্ছা আচ্ছা, মানে কি কি রকম ক্রাইটেরিয়া আছে তোদের অ্যাটেন্ডেন্সে? 75%? মাস্ট বি 75%। আচ্ছা। তোর হ্যাঁ, লাস্ট 4টে ফেজ হয় অ্যাটেন্ডেন্সের, অ্যাজ পার ম্যাক আউট, ঠিক আছে? তো ফার্স্ট ফেজটা যদি কেউ 65 এর অ্যাবাভ রাখতে পারে, হ্যাঁ। তাহলে তার লাস্ট অবধি ম্যানেজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। কিন্তু ফার্স্ট ফেজ যদি কারো 40 নিচে নেমে যায়, আচ্ছা। তার গার্জেন কল তো হবেই, হুম। তাকে মেকআপ করতে কোনো মতে দেওয়া হবে না। আচ্ছা, আর মানে ফাইনাল হয়ে যাবে। কি কি মেজার্স নেওয়া হয় যদি কারো ধর অ্যাটেন্ডেন্স না ফুলফিল হলো, 75% এর অ্যাভাব যদি না থাকলো, তাহলে তাকে পরীক্ষাতে বসতে দেওয়া হয় না? এমনি কোনো ব্যাপার না, নেই যে পরীক্ষা ফাইন দিতে হবে, ফাইন দিলে পরে বসতে দেওয়া হবে, এমনি না, কিছু? আমাদের কলেজে সেটার কোনো ব্যাপার না, ঠিক আছে?
আমাদের কলেজে ফাইন বলতে টাকা বলতে কেউ বোঝে না কলেজটা। আচ্ছা, মানে টাকার সেরকম কোনো ম্যাটার নেই। আচ্ছা, 4 ইয়ার্স এর এখন ফিজ কি রকম চলছে? কারণ অনেক 50,000। কলেজেই তো শুনেছি যে প্রাইভেট কলেজে ফিজ ইনক্রিজ হয়েছে, ফিজ হাইক হয়েছে। ঠিক আছে, হ্যাঁ তোদের হ্যাঁ কলেজের ফিজ কি ব্যাপার? হয়েছে, হুম। কিন্তু নট ফর আস আর কি, বুঝতে পারলি? যারা নিউ ভর্তি হয়েছে, ফার্স্ট সেমিস্টার এই বছর ভর্তি হলো, বুঝতে পারলি? হ্যাঁ, ফার্স্ট সেমিস্টারে কত ফার্স্ট ফিজ? সেমিস্টার এবারে ভর্তি হয়েছে, হুম। তাদের জন্য 50 করা হয়েছে, আমাদের যেমন হয়েছিল 40। আচ্ছা, মানে 50,000 পার আমাদের সেমিস্টার? স্ট্রাকচারটা হচ্ছে লাইক, আমাদের ফিজ স্ট্রাকচারটা হচ্ছে লাইক ফার্স্ট সেকেন্ড সেমিস্টার 40,000। হ্যাঁ, থার্ড ফোর্থ সেমিস্টার 41,000। আবার ফিফথ সিক্স সেমিস্টারে হচ্ছে 42,000। ঠিক আছে, আর আচ্ছা লাস্ট সেভেন্থ সেমিস্টার এইট সেমিস্টার হচ্ছে 40,000 আমাদের জন্য। আচ্ছা, মানে তাও টোটাল কত হচ্ছে তাহলে? মোটামুটি 4 লাখের ভেতরে হয়ে যাচ্ছে, তাই তো, সব মিলিয়ে? হ্যাঁ, তো 3,20,000 হচ্ছে, আর 3,50 3.5 ধরে রাখ। আচ্ছা, 3.5 লাখের ভেতরে আছে, আর ফুডিং লজিং মিলিয়ে যদি আমি এক্সট্রা ধরি তাহলে 4 লাখ। হ্যাঁ 4 লাখ, আরো 50,000 ধর না তুই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো মানে যদি কেউ যায় আদি সপ্তগ্রামের মতো জায়গাতে, আর দেখে ওটি এখন একটা প্রিমিয়ার ইনস্টিটিউটের মধ্যে পড়ছে, টপ 5 এর মধ্যে তো আছে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং হ্যাঁ কলেজের মধ্যে। তায়াতির মধ্যে টপ 5 এর মধ্যেই পড়ছে। হ্যাঁ, তো তাহলে মোটামুটি 7 লাখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এখনো যদি কেউ করতে চায় সেখান থেকে, রাইট? 7 লাখটা অনেক বেশি বলে দিবি। আচ্ছা, মানে 6 লাখের মধ্যে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে। তুই 5 লাখে যদি বলিস, 5 লাখের মধ্যেও তুই যথেষ্ট ভালোভাবে থেকে খেয়ে ভালো করে পাস করে বেরিয়ে পারিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তোদের। এবার যদি পার্সোনাল এক্সপেন্সেস বেশি হয় তার হুম। ক্ষেত্রে সেটা ভ্যারি করতে পারে, কিন্তু মানে যদি কেউ নর্মাল ভাবে থাকতে চায়, যে হ্যাঁ আমাদের মতো ছেলে যেমন আছে, আমরা যদি কেউ 5 লাখ হলে 5 লাখ যথেষ্ট, মোর দেন আচ্ছা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমাকে আরেকটা বল যে তোদের ওখানে এখন কি কি ব্রাঞ্চ আছে? আমাদের আছে সিএসি আছে। হুম। সিএসি 4টে মেন কোর ব্রাঞ্চ গুলো তো আছেই দেখ, আচ্ছা। যেমন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আর তোর আমাদের ইসি মানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, হ্যাঁ আর তোর মেকানিক্যাল। হ্যাঁ। এই 4টে কোর ব্রাঞ্চ আছেই, তার সাথে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, মানে ঠিক কোনো আছে, আইটি বা এইসব ব্রাঞ্চগুলো নেই আমি যতদূর দেখছিলাম, তাই তো? আইটিটা নেই, আইটির বদলে হুম। টিসিএস অ্যাফিলিয়েটেড একটা ব্রাঞ্চ আছে, যেটার নাম সিএসবিএস। হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম, হ্যাঁ, বিজনেস সিএসবিএস। সিস্টেম, সিএসবিএস, রাইট রাইট, হ্যাঁ। ঠিক আছে। এটা আমি শুনেছি, হ্যাঁ। তো হ্যাঁ, মোটামুটি তুই প্লেসমেন্ট সিনারিও বল, তোদের কলেজের এখন কারেন্ট প্লেসমেন্ট সিনারিও কেমন দেখ আছে? ভাই, আমাদের কলেজের প্লেসমেন্ট সিনারিওটাই সব থেকে বেশি। আমাদের লাস্ট ইয়ার হচ্ছে প্লেসমেন্ট সিনারিও 141.29%। আচ্ছা, মানে মানে 150-র কাছাকাছি, 150% প্লেস। 150%-এর কাছাকাছি, ঠিক আছে। আচ্ছা তাও আগের বছর, এই বছর তো রিসেশন চলছে, সেই জন্য তাও তার মধ্যে 129% আছে আচ্ছা, এখনো অবধি। এবছর 130%-এর কাছাকাছি, মানে হ্যাঁ হ্যাঁ, মোটামুটি প্লেসড হয়ে যাচ্ছে সবাই সব ব্রাঞ্চ থেকেই, তাই তো? অলমোস্ট 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 অলমোস্ট। অলমোস্ট। আর এটাতে অবভিয়াসলি সিএসএরই প্যাকেজ যেটা হবে বেশি হবে, হাইস্ট প্যাকেজ, অ্যাভারেজ প্যাকেজ কিছু আইডিয়া আছে? হ্যাঁ, হাইয়েস্ট প্যাকেজ আমাদের লাস্ট ইয়ার, এইবারেরটা এখনো তো হাইয়েস্ট প্যাকেজ গেছে তো 9, ঠিক আছে। আচ্ছা, 9 তো লাখ। এখনো তো সব 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 ইয়ে হয়নি না ও আচ্ছা ক্যাম্পাসিং। আচ্ছা, সব হয়নি, হ্যাঁ, এখনো তো সেশন চলছে। আর হ্যাঁ, লাস্ট তার ইয়ারের বল, মধ্যে লাস্ট এখন ইয়ারের বল। টিসিএস এর একটা প্রাইম প্যাকেজ বলে হয়, প্রাইম হ্যাঁ প্যাকেজ। হ্যাঁ। তো টিসিএস এর প্রাইমে কয়েকজন 3-4জন পেয়েছে, 9.75 এর কাছাকাছি পেয়েছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের লাস্ট ইয়ার যোগেন্দ্র বলে একটা ভাইয়া ছিল, হুম ও হাইয়েস্ট প্যাকেজ এডাব্লিউএস এ পেয়েছিল। ও হুম। পেয়েছে হচ্ছে 78 পয়েন্ট সামথিং। ওকে, মানে মানে নিয়ারেস্ট টু 1 crore প্রায়, হ্যাঁ তাই তো? হ্যাঁ। আর অ্যাভারেজ বল, হাইয়েস্ট তো শুনে লাভ নেই, কারণ যার পোটেনশিয়াল থাকবে সে যে কোনো কলেজ থেকে হাইয়েস্ট মারবে, বাট অ্যাভারেজটা বল। অ্যাভারেজ তুই 4 to 5 ধরো। মোটামুটি কত? 4 to 5 lakhs, তাই তো? 3 থেকে 5 এর মধ্যে তৈরি করে সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাস রিক্রুটার কি কি আছে তোদের কলেজে? মাস আছে উইপ্রো, টিসিএস আর কগনিজেন্ট। লাস্ট ইয়ার মাস রিক্রুট করেছিল, এইবারে কি করে জানি না, এবার তো আসেনি এখনো, এবার আসবে মনে হয় তোর সঙ্গে। আচ্ছা, প্রিমিয়ার কি কি কোম্পানিজ আছে মোটামুটি ক্যাম্পাসে, ড্রাইভে? আইবিএস আছে, কেপিআইটি আছে, আচ্ছা টিসমো বলে একটা কোম্পানি আছে, ট্রায়ান্স আচ্ছা বলে কোম্পানি আছে। আচ্ছা আর আচ্ছা। বাকি উইপ্রো তো আসছেই, ওগুলো তো সার। ওকে, আচ্ছা, আরেকটা কথা আমি শুনেছিলাম তোদের কলেজে নাকি জিডিএসির কিছু সেন্টার আছে না, এমনি গুগল ডেভেলপার্স ক্লাবের কিছু একটা আছে, সেটা একটু আমি ডেসক্রাইব কর। না, আমি নিজে আমাদের কলেজের তো ইউআই হেড গুগল জিডিসি। আচ্ছা আচ্ছা, মানে ওটা কি, মানে ব্যাপারটা একটু ডেসক্রাইব করে দাও যাতে হ্যাঁ, গুগল ডেভেলপার বুঝতে পারে। সোসাইটির কথা বলছিস তো। গুগল হুম। ডেভেলপার সোসাইটি কমিউনিটি হচ্ছে তোর একটা কমিউনিটি, মানে ধর যে কোনো ধর বিভিন্ন ইভেন্ট হয় গুগলে, ঠিক আছে। আচ্ছা ওই গুগলের ইভেন্ট গুলোকে অর্গানাইজ করার জন্য বিভিন্ন কলেজের রিপ্রেজেন্টেটিভ আমাদের
কি আর বলে না, কলেজ রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ কলেজ মানে আচ্ছা মানে যেমন ক্লাস রিপ্রেজেন্টেটিভ হয় ওরমনি হ্যাঁ, কলেজ ক্লাস রিপ্রেজেন্টেটিভ হয় তেমনি একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের হ্যাঁ কলেজে রিপ্রেজেন্ট করার জন্য 5-6 জনের একটা করে টিম হয়। আচ্ছা এবার তার আচ্ছা মধ্যে কি বলে কন্টেন্ট লিড আছে, ইউআই লিড আছে, যেমন আমি আচ্ছা ইউআই লিড, একটা আচ্ছা রোস্টিং বলে ছেলে কন্টেন্ট কন্টেন্ট আচ্ছা লিড। আচ্ছা মানে প্রতিটা কলেজে ওটা থাকে, তোদের কলেজেও লাইক সেম আছে তাই তো, মানে ওটা প্রতিটা সব কলেজে কলেজেরই থাকে হয়? কিনা এখনো জানা নেই, কিন্তু কয়েকটা কলেজ আছে, যতগুলো বেস্ট কলেজ আছে ওগুলো তো আছে। আচ্ছা 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 আরেকটা কথা বল, মানে যেটা স্টুডেন্টদের আরো বেশি জানার ইচ্ছে, কারণ ধর এখানে অনেকে বাইরে থেকে কলেজে ভর্তি হয়, বিহার হ্যাঁ, ঝাড়খণ্ড উড়িষ্যা, তো তোদের কলেজে কি মানে বাইলিঙ্গুয়াল ব্যাপারটা আছে? মানে ধর অনেক জায়গাতে কি ইংলিশে ক্লাস করানো হয়, হিন্দি প্লাস ইংলিশ, অনেক জায়গাতে প্রপার ইংলিশে ক্লাস করানো হয়, আবার অনেক কলেজে দেখবি মানে যেহেতু বাংলা ছেলে বেশি আছে সেই জন্য পুরোপুরি বেঙ্গলিতে ক্লাস করিয়ে প্রফেসর বেরিয়ে যাচ্ছে। তো এই যে ভাষার যে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, এটা কতটা মেনটেন আছে তোদের কলেজে? এটা প্রফেসর টু প্রফেসর ভ্যারি করে হয়। আচ্ছা ঠিক আছে, সাম অফ দ্য প্রফেসর আছে যারা বেঙ্গলিটাকে একটু বেশি প্রেফার করে, ঠিক আছে, আচ্ছা হুম কিন্তু ম্যাক্সিমাম প্রফেসর যারা ইংলিশটাকে ইউজ করে মানে ইংলিশেই বসে বোঝাবে, ঠিক আছে। হ্যাঁ যদি কারো অসুবিধা হয় কেউ বলে, হুম যদি কখনো কারো অসুবিধা হয় কেউ বলে যে স্যার বুঝতে পারছি না, স্যার समझ में नहीं आ रहा है कुछ बोलिए স্যার, হুম হ্যাঁ হিন্দি में ट्रांसलेट कर दीजिए, তো হুম একদম হিন্দিতে পুরোপুরি বুঝিয়ে দেয়। আচ্ছা মানে প্রফেসররা হুম, কোঅপারেটিভ তাই তো, মানে হ্যাঁ, সবসময়? খুবই করে। আচ্ছা এবার চারদিক থেকে হেল্পও করে? হুম, কর। আচ্ছা আর লাইব্রেরি ফেসিলিটির ব্যাপারে কিছু, মানে লাইব্রেরিতে কোনো প্রবলেম? লাইব্রেরি রিডিং রুম আছে, তারপর তোর আমাদের লাইব্রেরি থেকে বই নিতে পারবি, মানে শিডিউল হ্যাঁ দেওয়া মানে থাকে লাইব্রেরি। এমনি তো দেখ কিছু কিছু কলেজে প্রবলেম হয় যে বই অ্যাভেলেবেল থাকে না, সেরকম কোনো প্রবলেম নেই তো? না, আচ্ছা যে আচ্ছা আর বই তুই ফাইনের কি সিস্টেম আছে? ফাইনের কি সিস্টেম আছে? কি ফাইন? বই যদি জমা দিতে না পারে তো ও, লাইব্রেরিতে? কোনো সেটা বল। কলেজে 5 টাকা ফাইন নিচ্ছে, কোনো কলেজে 1 টাকা ফাইন নিচ্ছে, মানে কলেজ ওয়াইজ ভ্যারি করে। তো তোদের কলেজে হ্যাঁ, কি? আমাদের কলেজ ডেট ওয়াইজ ফাইন করে। মানে আচ্ছা ধর, আচ্ছা যেমন ধর একটা শিডিউল ডেট থাকলে একটা 1 সপ্তাহ কি 2 সপ্তাহ যেমন হিসেবে তুই নিবি, হ্যাঁ ঠিক আছে, তোকে দিস যাবে যে আমি এই এত দিনের জন্য বইটা নিচ্ছি, আচ্ছা 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 ঠিক আছে, এত দিনের জন্য বইটা নিচ্ছি, সেই ডেটে না দিতে পারলে 50 রুপিস ফাইন। আচ্ছা 50 রুপিস ফাইন, আচ্ছা মানে শিডিউল 15, ক্রস হলে 50 রুপিস ফাইন? 50 না, 15 আচ্ছা 15, আচ্ছা 15 রুপিস ফাইন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার ওইটার পর প্রতি 1 সপ্তাহ পর পর 5 টাকা করে বাড়তে থাকে। আচ্ছা আচ্ছা এবার তুই ধর মনে কর তোর 1 সপ্তাহের জন্য চাই, তুই হুম রিকুইজিট করলি আমি 2 সপ্তাহের জন্য নেবো, হুম হুম ঠিক আছে, তুই হুম নিজের মতো নিতে পারিস, যে এমন কোনো ব্যারিয়ার নেই যে তোর 1 সপ্তাহের মধ্যেই দিতে হবে বা 2 সপ্তাহের মধ্যেই দিতে হবে, এমন না। আচ্ছা তুই আচ্ছা যতদিন ইচ্ছে দিতে পারিস, হুম ঠিক হুম আছে, কিন্তু হুম সেটা কিন্তু আগে থেকে মেনশন করে দিতে হবে আচ্ছা আচ্ছা যে আমার ভালো। এটা 1 মাসের জন্য চাই। তোর হয়তো 1 সপ্তাহের জন্য লাগবে কিন্তু তুই 1 মাসের জন্য নিতে পারিস, বুঝতে আচ্ছা পারছিস? আচ্ছা আচ্ছা মানে সেটা মেনশন করে দিলেই হবে তাই তো? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, প্রথম থেকে মেনশন করে দিতে হবে ওটা। আচ্ছা নেক্সট ব্যাপার হচ্ছে যে তোদের তো ক্যাম্পাস প্রচন্ড সুন্দর, আমি দেখেছি, মানে কোনোদিন পার্সোনাল ভিজিট করিনি, বাট হ্যাঁ ক্যাম্পাস তোদের দেখেছি, যা দেখেছি গুগলে ইউটিউবে দেখেছি ভালো। এবার তুই বল যে ক্যাম্পাসে কি কি ফেস্ট হয়, মানে এক বছরে মোটামুটি কটা ফেস্ট হয়? এই দিক থেকে একটু কম্প্রোমাইজ করতে হতে পারে মেবি, হুম ঠিক আছে। হুম ইভেন্ট প্রচুর হয়, ঠিক আছে, আচ্ছা জিডিএসি ইভেন্ট হয় আমাদের, আমাদের স্টুডেন্ট চ্যাপ্টার্স এর নাম শুনেছি আশা করি। হ্যাঁ 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 ওটা তো প্রতিটা তো কলেজেই হয়। হ্যাঁ, তো এই আইয়ের যে স্টুডেন্ট চ্যাপ্টার গুলো আছে, হুম ঠিক আছে, আইসিএবলি স্টুডেন্ট চ্যাপ্টার যেগুলো সেইগুলোর অনেক প্রচুর প্রচুর ইভেন্ট হয়, ঠিক আছে। হুম হ্যাঁ, আর কলেজের ফেস্ট বলতে গেলে দুটো ফেস্ট হয় আমাদের। হ্যাঁ মানে দেখ দুটো ফেস্ট তো কম্পালসারি, কারণ এআইসিটির ওটা রুল আছে যে কোনো কলেজ যদি হ্যাঁ, এআইসিটি অ্যাপ্রুভমেন্ট পায় তাহলে সেখানে দুটো ফেস্ট হতেই হবে। ওকে, হ্যাঁ, তো দুটো ফেস্ট মানে মোটামুটি হয়ে যায় তাই তো? একটা টেক ফেস্ট হয় হ্যাঁ, নিশ্চয়? হ্যাঁ, টেক্স ফেস্ট একটা হয়, আর একটা হুম আমাদের অ্যানুয়াল ফেস্ট যেটা সেটা হয় আর্কেডিয়া নামে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, মানে কলেজ কোনো ক্যাম্পাস লাইফ মোটামুটি ভালো যাবে, এরকম কোনো ডিপ্রেস হওয়ার ব্যাপার নেই যে স্কুলের মতো ক্যাম্পাস লাইফ বা কিছু এনজয়মেন্ট নেই, এরকম কোনো ব্যাপার নেই তাই তো? না, এনজয়মেন্ট আছে ভাই, সত্যি কথা বলতে এনজয়মেন্ট আছে, কিন্তু যদি বলতে যাস, যদি দেখতে যাস ওই কলেজ লাইফটার দিকে, মানে যদি বলে প্রেশার টাইপ একটু হুম অ্যাটেন্ডেন্সের জন্য মনে হতে পারে স্কুল লাইফে আছি আর কি, আর কিছু না। আচ্ছা 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 আর তুই এটা বল যে তোদের তো মোটামুটি 6-7টা ব্রাঞ্চ আছে, কাট অফ গুলো কি হ্যাঁ, তো জানা আছে? কাট অফ রিলেটেড কোনো আইডিয়া আছে? ডাব্লিউবিজেই তে কত কাট অফ? কাট অফ তো ডিপেন্ড করে ভাই, দেখ যেমন আমাদের এইবারের ওপেনিং র্যাঙ্ক ছিল ধর 909, আচ্ছা ঠিক আছে, 909? 909 ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওপেনিং র্যাঙ্ক সিএসসি তে। হ্যাঁ ওটা সিএসসির জন্যই হবে, অবভিয়াস ব্যাপার। আচ্ছা 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 আরেকটা লাস্ট কোশ্চেন তোকে আমি জিজ্ঞেস করছি যে তোদের কলেজে যদি কেউ রিচ আউট করতে চায়, কারণ ধর নিয়ারেস্ট স্টেশন বল বা নিয়ারেস্ট কিভাবে
তোদের কলেজে পৌঁছাতে পারবে, কারণ অনেকে হ্যারাস হয়, ঠিক আছে, ফিজিক্যাল ভেরিফিকেশনের টাইমে বা এমনি ধর কলেজ ভিজিট করতে গেল, ডিরেক্ট অ্যাডমিশনের জন্য গেল, তো কিভাবে রিচ আউট করবে সেটা একটু জাস্ট বলে দে ডিটেলসে। আমাদের কলেজে পৌঁছাতে গেলে খুবই ইজি, ব্যান্ডেল স্টেশনে নামতে হবে। ব্যান্ডেল স্টেশন, আচ্ছা। যদি বাই এক্সপ্রেস কেউ আসে, হুম হুম ঠিক আছে, হুম তো বাই এক্সপ্রেস এলে পরে ব্যান্ডেল স্টেশনে নামতে হবে, হুম ঠিক আছে। আর যদি বাই লোকাল আসে কেউ, হ্যাঁ হ্যাঁ, তো বর্ধমান থেকে হাওড়া মেন লাইন লোকাল, আর যদি হাওড়া থেকে আসে তাহলে বর্ধমান মেন লাইন লোকালে, আচ্ছা ঠিক আছে, ব্যান্ডেলের পরের স্টেশনে নামতে হবে, আদি সপ্তগ্রাম বলে স্টেশনটা, ওখানে নামতে হবে। আচ্ছা, আদি সপ্তগ্রামে স্টেশন আছে, সেখানে নামলেই হয়ে যাবে। হ্যাঁ, আদি সপ্তগ্রাম স্টেশন থেকে আমাদের কলেজটা হচ্ছে লেস দেন 500 মিটার। আচ্ছা, তাহলে হেঁটেই হেঁটেই যাওয়া যাবে, তাই তো? একদমই একদমই।